একদিকে সিবিআই হানা, অন্যদিকে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। আরজি কর কাণ্ডের রহস্য উন্মোচনে গতকাল দিনভর ব্যস্ত থাকলো সিবিআই। তবে অবস্থানে এখনো অনড় জুনিয়র ডাক্তাররা। জানিয়েছেন, যতদিন না চিকিৎসক খুনের বিচার মিলছে ততদিন কর্মবিরতি চলবে। সন্দীপ ঘোষের পর সঞ্জয় রায়। শনিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্ট হয়েছে। রবিবার হলো আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। তবে সিজিও কমপ্লেক্সে নয়, সঞ্জয়ের পলিগ্রাফ হলো প্রেসিডেন্সি জেলেই। বেলা 11:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রেসিডেন্সিতে আসে সিবিআই এর 5 সদস্যের দল। দলে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞও। শুরু হয় পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া। বেলা 12:30 নাগাদ শুরু হয় টেস্ট। 3:30 নাগাদ কেন্দ্রীয় আধিকারিকরা বেরিয়ে যান প্রেসিডেন্সি জেল থেকে। পাশাপাশি আরজি কর খুন ধর্ষণের তদন্তে এদিন 15টি জায়গায় হানা দেয় সিবিআই। বাদ যায়নি খোদ আরজি কর হাসপাতালও। হাসপাতাল থেকে বেরিয়ে সিবিআই আধিকারিকরা জানান, তল্লাশিতে অনেক কিছু হাতে এসেছে তাদের। सर क्या-क्या चीज किया आपने? काम करें तो बाद में बता दीजिएगा। कुछ कंक्रीट एविडेंस है? बहुत कुछ है। सर क्या-क्या चीज किया आपने? काम करें तो बाद में बता कुछ दीजिएगा। कंक्रीट एविडेंस है? बहुत कुछ है। তবে আরজি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এখনো অব্যাহত। তারা জানিয়েছেন, মৃত সহকর্মীর বিচার না পাওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন। এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি, কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব, কিভাবে সুরক্ষিত অনুভব করব? ওদিকে 14ই অগস্টের রাতে যারা রিক্লেইম দ্য নাইটের ডাক দিয়েছিলেন, এদিন ফের রামলীলা ময়দানে দেখা গেল তাঁদের। মৃত চিকিৎসকের হয়ে ন্যায় বিচারের দাবি তুললেন তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।